রাজীব মাহমুদ আমাদের আন্দোলনের একজন সহকর্মী। উনি ইভেন ওনার মৃত্যুর দিনেও সিইওর উদ্দেশ্যে একটা মেইল লিখেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে ভাই, ভাত ছাড়া তো মানুষ বাঁচে। আমি রাজীব যে অবস্থায় আছি, ঔষধ ছাড়া আমার পক্ষে একটা দিন পার করা সম্ভব না। আমি ভাত খাবো না ভাই, আমি ঔষধ খাবো, আমার টাকাটা দেন। এই মেইল লিখার কয়েক ঘন্টা পরে রাজীব মাহমুদ মারা গেছেন। এই গ্রামীণফোন তার মৃত্যুতে এতটুকু শোক পর্যন্ত জানায়নি, অথচ সে ছিল পাওনাদার। ধরনের কুকর্ম, কুপরামর্শ সব কিছুর দাতা ছিলেন এই ফজলে নোট তাপস। তার সঙ্গে জুনায়েদ আহমেদ পলক, তারানা হালিম, মোস্তফা জুব্বার, এরা সকলেই গ্রামীণফোনের সহযোগিতা করেছে এবং বাংলাদেশের স্থায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছে। 2014 সালে শুধুমাত্র ক্যাপিটাল অ্যামাউন্ট দিয়েছিল, কিন্তু বিলম্বে পরিশোধের কারণে যে পেনাল্টির অ্যামাউন্টটা ছিল সেটা তারা দেয়নি। থেকে অর্ডার ছিল যে এই মূল অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হোক এবং রিট নিষ্পত্তির সময় যেন ওই যে বাকি যে পেনাল্টি অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হয়। কিন্তু তারা ওই যে নিশ্চিত হার বুঝতে পেরে তারা 2023 সালে এসে সেই রিটটি উইথড্র করে। হ্যাঁ, তো এরপর থেকে আমরা দাবি করি যে যেহেতু রিটটা উইথড্র করা হয়েছে, সেহেতু তারা মেনে নিচ্ছে যে ওই যে গভর্নমেন্টের যে এসআরও সেটা ভ্যালিড ছিল। যাদেরকে খুশি করলে এই জিনিসগুলো চেপে যাওয়া যায়, তাদেরকে চকলেট বিস্কুটের বিনিময়ে চাপিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরা ব্লাস্ট হয়ে গেছি। এতগুলো শিক্ষিত মানুষ এক জায়গায় হয়ে গেছে, প্রতিটা মানুষ জানে এই গল্প। আমার ন্যায্য পাওনা গ্রামীণফোন দিবে না, এটা ঘুমাতে পারে না অনেক মানুষ। আচ্ছা, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় তো ট্রাইপার্টি একটা মিটিংয়ের চেষ্টা করেছিলাম। আমাদের সাথেও শ্রম মন্ত্রণালয় থেকে একটা আলোচনায় বসেছে, পরবর্তীতে গ্রামীণফোনের সাথেও আলোচনায় বসেছে। তারপরে ট্রাইপার্টি নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার পরে আসলে এই মিটিংটা ফলপ্রসূ হয়নি। কিন্তু নতুন গভর্নমেন্ট আসার পরে এখন আমরা আশা করছি এই ট্রাইপার্টি মিটিংটা খুব দ্রুতই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে শেষ করা হবে এবং আমাদের যে পাওনা গত 16 বছর ধরে আটকে আছে এবং 16 মাস ধরে আমরা আন্দোলনটা করছি, আমরা চাই ম্যানেজমেন্ট তাদের সাথে বসে আমাদের সাথে এবং সরকারের একটা হস্তক্ষেপে আমাদের এই সমস্যাটা সমাধান হবে। গ্রামীণফোন সবচেয়ে প্রভাবশালী 5 জন আইনজীবী নিয়ে এসে তাদেরকে বলল টাকা না দেওয়ার রাস্তা বলেন। অনেক আলোচনার পর একজন বললেন, সবাই বলল এই টাকা না দেওয়ার কোনো রাস্তা নাই। তাদের ভিতর একজন বলল যে একটা চিকন রাস্তা আছে, যে রাস্তা থেকে এই টাকা সময় ক্ষেপণ করে, মানে মামলায় বিভিন্ন পদ্ধতিতে আইনের ভিতর দিয়ে নতুন আইন বা আইনের মার্কাসের মাধ্যমে এটা মামলায় ঝুলিয়ে দিয়ে আপনাদের এই টাকা এক সময় আর দিতে হবে না।